প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে পূর্ব মেদিনীপুরে। ওই জেলার বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পশ্চিম পাঁশকুড়া। এবার শিরোনামে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। ইভিএম পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলে গাড়ি সহ ভোট কর্মীদের আটকে দিলেন পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের সঙ্গে ব্যাপক তর্কাতর্কিও হয় বিজেপি প্রার্থী। অভিযোগ, সিল করা ইভিএম নিয়ে হরিনারায়ণ চক স্কুলে যাওয়ার কথা ছিল ভোট কর্মীদের, কিন্তু সেখানে না গিয়ে অন্যত্র চলে যান তারা। এই খবর পাওয়া মাত্রই বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। সেখানে গিয়ে প্রথমে ওই গাড়িটি আটক করেন এবং পরে তুমুল বচসায় জড়িয়ে পড়েন ভোট কর্মীদের সঙ্গে। বচসার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 172 যাওয়ার কথা তো ওখানে ছিল, এখানে এলেন কেন স্যার? হরিনারায়ণ চক হাই স্কুলে গিয়ে লিস্টটা দেখি। সেক্টরটা না হবে না বাবু, 172 হরিনারায়ণ চক হাই স্কুল আমাদের সেক্টর বলবো না দাদা। না না ঠিকই আছে, আমাদেরকে কাগজ দিয়েছে আমাদেরকে এই আমি তো চাই না, আমার কাছে যে কাগজ আমাদের নিয়ে যাওয়ার কার দায়িত্ব? সেক্টর আমি তো ওটা বুঝবো না কি বাসে আমাকে তো আমি তো ইলেকশনের মধ্যে আছি, আপনারও একটা তো রুলস আছে, আমারও। আমাকে এটা লিস্ট দিয়েছে, আমি তো যথারীতি আমার লক্ষ্য হরিনারায়ণ চক হাই স্কুলে পাঠিয়ে দিয়েছি যে আমার 172 থেকে 183 মেশিনটা এসছে কিনা দেখতে। তো তারা দাঁড়িয়ে আছে। আরে এরা তো মন খুশি করছে স্যার আপনাকে। উল্টো পথ হরিনারায়ণ চকে যায়নি, যায়নি উল্টো কথা না, হরিনারায়ণ চক হাই স্কুলে যায়নি এরা, যায়নি এটা সারাটি দিয়ে চলে এটা যায়নি সেরাটি দিয়েছে। তখন কোথায় ছিল? ও এ লোক क्या দুর্ব্যবহার किया मालूम है? আমি একা মানুষটা ছিলাম, আপনারা কোথায় ছিলেন তখন? वो वोट তখন क्या है কোথায় उसका? ছিলেন? কেউ কোনো পুলিশ নেই, এমনি ইভিএম টা ভুলে গেলেন। কেউ কোনো পুলিশ নেই। বলছি যখন ইভিএমটা আসে তখন কোনো পুলিশ প্রশাসন ছিল না। ইভিএমটা আসলো টুক করে উঠে রাস্তা সবাই পেছনে কোনো কিছু নেই, কোনো কিছু ছিল না স্যার। না না ছিল না স্যার, ওখানে ছিল। সিন্টু সেনাপতির এক সহকর্মী বলেন, সিল করা ইভিএম হরিনারায়ণপুরে পৌঁছানোর কথা, কিন্তু অন্যত্র কেন নিয়ে যাওয়া হবে ওই গাড়ি? তার অভিযোগ, এই ইভিএম পাল্টানোর চেষ্টা করছিলেন ভোট কর্মীরা। তিনি আরো অভিযোগ করেন, গাড়িতে থাকা কর্মীরা তৃণমূলের দলদাস। সুখেন্দু মিশ্র কি বলছেন শুনব। কোনো ঝামেলা ছিল না, কিন্তু ভোটটা হওয়ার পর যখন ওনারা আমাদেরকে সবাইকে বললো সরে যান, আমরা এটা ইভিএম মেশিনটা রেডি করছি, আমরা সেখানে ছিলামও না। যখন ওনাদের গাড়ি এলো তখন আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার এই গাড়িতে কি ইভিএম মেশিন যাবে? ওনারা বললেন হ্যাঁ। আমি বললাম স্যার এতে তো কোনো ক্যামেরা লাগানো নেই, কোনো জিপিএস লাগানো নেই, কিন্তু কমিশনারের নির্দেশ ছিল জিপিএস লাগানো, ক্যামেরা লাগানো গাড়িতেই যাবে, এবং এটা কোথায় যাবে স্যার? তো ওনারা সেটাও আমাদের বললেন না, বলছে আপনাদের এসব জানার দরকার নেই, আপনারা চলে যান, আপনারা এখান থেকে চলে যান, এটা আমাদের দায়িত্ব, আমরা যেখানে নিয়ে যাবো, এটা আমাদের সিকিউরিটি বলে ওনারা নিয়ে চলে এলেন। কিন্তু আমি যখন জানতে পারলাম যে এইটা যাওয়ায় হরিনারায়ণ চক, কিন্তু হরিনারায়ণ চকে ওনারা এলেন না, ওনারা সারাটি বাজার হয়ে পাঁশকুড়া থানার ওই রাস্তা দিয়ে এইখানে ঢুকলেন, এবং ঢুকার সাথে সাথে দুটো গাড়ি ঢুকেছে, আর তারপরেই আবার দুটো গাড়ি ঢুকলো। এমনি ইভিএমটা আসলো, তারপরে ডুবিয়ে দিল। কোনো পুলিশ প্রশাসন ছিল না, যারা গার্ড দিয়েছিলেন বা যারা ছিলেন তেনারা ওই সেখানে ছিল, যেখানটায় হচ্ছে এই গেটের কাছে চা দোকানের কাছে ছিলেন। দাদাকে আমি জানাই, দাদা আসে, তারপরে ওই স্যারদের সঙ্গে কথা বলে স্যাররা তখন এখানে আসে, কিন্তু তখন এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। আমরা মনে করছি এটা প্রচুরভাবে চক্রান্ত এবং চুরি করার চেষ্টা করা হচ্ছে, কারণ খুব শান্তিপূর্ণ এবং ভালোভাবে ভোট হয়েছে, যেটা এরা সেটাকে মেনে নিতে পারছে না, অন্যভাবে এটা করার চেষ্টা করছে, চুরি করার চেষ্টা করছে। এটা তৃণমূলের একটা চুরি করার চক্রান্ত। যদিও সিন্টু সেনাপতি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীদের তোলা অভিযোগ নিয়ে কোনো কিছুই বলতে চাননি গাড়িতে থাকা ভোট কর্মীরা। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখব।
ইতিমধ্যেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট 16টি আসনের ভোট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং এই ভোট প্রক্রিয়ায় যে প্রশ্নটি বারবার উঠে আসছে সেটা হলো ভোটের সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে। আমরা ভোট শেষের পরে কিন্তু প্রচুর সাধারণ ভোটার সহ রাজনীতিবিদরা তারা কিন্তু প্রত্যেকেই 2026-এর নির্বাচন যেভাবে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে তাতে কিন্তু প্রত্যেকেরই প্রশংসা কুড়িয়েছেন নির্বাচন কমিশনার। পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভার ভোট শেষ হওয়ার পরে বেশ কয়েকটি বিধানসভায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া পুরো জেলা জুড়েই কিন্তু শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। কিন্তু যে ঘটনা 2026 নির্বাচনে দাগ কেটে গিয়েছে সেটা হলো পশ্চিম পাঁশকুড়া বিধানসভার ঘটনা। আমরা দেখেছি যে পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় ভোট পর্ব শেষের পর রাত প্রায় 12টা নাগাদ এই সিল্ড করা ইভিএম মেশিনের একটি গাড়ি আটকে ছিল সেখানকার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি সহ তার বেশ কয়েকজন কর্মী সমর্থকরা। যেটা দেখা গিয়েছে যে রাত প্রায় 12টা নাগাদ সিন্টু সেনাপতি এবং তার কর্মী সমর্থক তারা কার্যত একটি ইভিএম সিল্ড করা ইভিএম মেশিনের গাড়ি তারা সেটা কিন্তু আটকে ছিল, যে গাড়িতে বেশ কিছু ভোট কর্মী তারা কিন্তু মজুদ ছিল। তারপর যেটা দেখা গিয়েছে যে যেই সময় ইভিএম সিল্ড করা ইভিএম ওই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটা সিন্টু সেনাপতি এবং তার কর্মীরা দাবি করছেন যে সেই গাড়ি যে জায়গায় পৌঁছানোর ছিল সেই জায়গায় না পৌঁছে অন্যত্রে নিয়ে যাওয়া হচ্ছিল। কার্যত সেই গাড়িকে আটক করেছিল সিন্টু সেনাপতি এবং সেই জায়গাতেই তারা বিক্ষোভ দেখিয়েছিল। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সিন্টু সেনাপতি এবং তার দলবল তারা যেটা বলছিলেন যে এই সিল্ড করা ইভিএম সেটা কার্যত চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই কারণে দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই গাড়ি তারা সেখানেই আটকে দিয়েছিল। পরক্ষণে যদিও দেখা গিয়েছে যে পুলিশ সহ সেখানে কেন্দ্রীয় জওয়ান তারা কিন্তু ওই গাড়ির সামনে এসেছিল এবং ঝামেলা মিটাতে সক্ষম হয়েছিল। কিন্তু বারবার যে প্রশ্নটা বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি এবং তার কর্মীরা তুলেছিল সেটা হলো যে এই সিল্ড করা ইভিএম মেশিন কেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশাসনিক যে নিরাপত্তা বা সেফটি এবং সিকিউরিটি নিয়ে সেটা নিয়ে যাওয়া হচ্ছিল না। এবং তারা যেটা বলছেন যে কার্যত এই সিল্ড করা ইভিএম সেটাকে চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও গাড়ির মধ্যে থাকা বেশ কিছু ভোটকর্মী প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মী তারা কোনো রকম এর সদুত্তর দেয়নি, তারা বারবার সিন্টু সেনাপতির সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। কিন্তু এই ঘটনা কার্যত 26-এর ইতিহাসে 2026 বিধানসভা ভোটের ইতিহাসে কার্যত একটা দাগ কাটা ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে পূর্ব মেদিনীপুরে। ওই জেলায় বিধানসভার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পাঁশকুড়া। এবার শিরোনামে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি। ইভিএম পরিবর্তনের চেষ্টার অভিযোগ তুলে গাড়ি সহ ভোট কর্মীদের আটকে দিলেন পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী। প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের সঙ্গে ব্যাপক তর্কাতর্কিও হয় বিজেপি প্রার্থীর। অভিযোগ, সেল করা ইভিএম নিয়ে হরিনারায়ণ চক স্কুলে যাওয়ার কথা ছিল ভোট কর্মীদের, কিন্তু সেখানে না গিয়ে অন্যত্র চলে যান তারা। এই খবর পাওয়া মাত্রই বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি সেখানে পৌঁছে যান এবং তারপরে গাড়িটিকে আটক করে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।